স্বামীর কসম রাখতে ৬০ বছর ভাত খাননি বেগম জাহানারা। কি অদ্ভুত ঘটনা রে ভাই। ঘটনাটির বিস্তারিত একটু আপনাদেরকে শোনাই, দেখুন অদ্ভুত মনে হবে। জীবনে এমন ঘটনা আপনি শুনেছেন কিনা, এমন কাহিনী আপনি শুনেছেন কিনা সন্দেহ আছে, তবে আমি শুনি নাই। আপনি যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, ঘটনাটি হলো স্বামীর কসম রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগম। স্বামীর দেওয়া একটি কসম রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না জাহানারা বেগম নামের এক ৭৫ বছরের বৃদ্ধা। তাহলে খান কি? দেখুন, আর একটু সামনে পড়লে আপনি বুঝতে পারবেন। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ভাতের পরিবর্তে রুটি, বিস্কুট সহ অন্যান্য খাবার খেয়ে বেঁচে দিন যাপন করছেন। দুই সন্তানের মা জাহানারা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলা গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী। কি অদ্ভুত মনে হচ্ছে, তাই না ভাইয়েরা? দেখুন, আর একটু শুনুন। এলাকাবাসী ও পরিবার বলছে, মাত্র ১১ বছর বয়সে জাহানারা বেগমের বিয়ে হয় একই এলাকার হাফিজুর রহমানের সঙ্গে। বিয়ের বছর খানেকের মধ্যেই জন্ম নেয় প্রথম সন্তান। ২ বছর পর আরও একজন। ২ সন্তান নিয়ে বেশ সুখে চলছিল তাদের দাম্পত্য জীবন। হঠাৎ একদিন পারিবারিক কলহ বাধে এই দম্পতির। কলহের এক পর্যায়ে স্বামী হাফিজুর রহমান রাগান্বিত হয়ে তাকে বলেন, তুই যদি আমার বাড়ির ভাত খাস তাহলে তোর ২ সন্তানের মাথা খাবি। ঘটনাটা কি শুনেছেন? দেখুন, পরবর্তীতে বিবাদ মিটে গেলেও সেদিনের পর থেকে জাহানারা বেগম আর কখনো ভাত মুখে তোলেননি। ৬ বছর আগে স্বামী হাফিজুর রহমানের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়, তবে স্বামীর প্রতি নেই ক্ষোভ, অভিমান। আচ্ছা, এখানে বলা হয়েছে যে স্বামীর প্রতি নেই ক্ষোভ, অভিমান। আচ্ছা, যদি ক্ষোভ অভিমানী না থাকতো তাহলে তাকে ভাত খাইতে বাধা কে দিল? আমি তো এটাই বুঝতে আসি না। তাকে ভাত খাইতে বাধা কে দিল? যাই হোক, আর একটু সামনে পড়েন। জাহানারা বেগম বলেন, স্বামীর কসম দেওয়ার পর ভয়ে ছিলাম এই ভেবে যে ভাত খেলে সন্তানদের যদি বড় কোনো বিপদ হয় বা ক্ষতি হয়। আচ্ছা, এখন একটা কথা বলেন, আসলে ক্ষতি করার মালিক বা উপকার করার মালিক কে? ক্ষতি সাধন করার মালিক যিনি এবং ক্ষতি ঠেকাবার মালিকও তো তিনি। জাহানারা বেগম বলেন, স্বামীর কসম দেওয়ার পরে ভয়ে ছিলাম এই ভেবে যে ভাত খেলে সন্তানদের যদি বড় কোনো বিপদ হয় বা ক্ষতি হয়। ঘটনার ওই দিনের পর থেকে বিস্কুট, চা, রুটি এসব খেয়ে থাকি। সংসার জীবনে তো অনেক কিছুই হয়। মানুষটার স্বামীর জন্য এখন খুব কষ্ট হয়। আমাকে একা রেখে চলে গেল, মানে স্বামীর জন্য নাকি তার অনেক কষ্ট হয়। আচ্ছা, জাহানারা বেগমের বড় ছেলে সিদ্দিকুল ইসলাম বলেন, পরিবারের সবাই অনেক চেষ্টা করেও মাকে ভাত খাওয়াতে পারিনি। বাসায় বিভিন্ন সময় অনুষ্ঠানে আয়োজন হয়, সেখানে মাকে ছাড়া খেতে কষ্ট হয়। প্রতিবেশী ওজিফা বেগম বলেন, ওই ঘটনার পর তার স্বামী সহ আমরা অনেক চেষ্টা করেও তাকে খাওয়াতে পারিনি। তার বিশ্বাস, সে যদি ভাত খায় তাহলে তার সন্তান ও তার নিজের ক্ষতি হতে পারে। এ কারণে সে আর কোনো দিন ভাত খাননি। এমন মানুষ আছে জীবনে প্রথম দেখলাম, তাই এই গল্পটি শেয়ার করলাম। যাই হোক প্রিয় ভাই ও বন্ধুরা, আসলে এই ঘটনাটা বড় অদ্ভুত ঘটনা। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, আসলে ঘটনাটি বড় অদ্ভুত ঘটনা। জীবনে আমিও প্রথম শুনলাম। আসলে ইসলাম কি এতই কঠিন? আমার প্রশ্ন, ইসলাম কি আসলে এতই কঠিন? ইসলামে যেমন কসমের বিধান রয়েছে, তেমন কিন্তু কসম ভাঙলে বা কসমের কাফফারারও বিধান রয়েছে। আর কসমের কাফফারার বিধান কেন রয়েছে? আমার তো মনে হয় যে কসম ঠিক রাখার থেকে কসম ভেঙে কাফফারা দেওয়াই তো মনে হয় উত্তম, কারণ এখানে টাকার খেলা। আচ্ছা, যাই হোক, বাকি আপনারা বিবেচনা করবেন। আসলে ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।